নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই প্রতিবেদনটা একেবারে নতুন ধরনের একটা প্রতিবেদন। কেন? আমাদের কানে যেটা এসেছে এবং আমরা যেটা বুঝতেও পেরেছি যে সংবাদ প্রতিদিনের একটা খবর যে এই ২৭তম রাজ্য সম্মেলন সিপিআইএম এর শুরু হয়েছে, সেটাকে কটাক্ষ করে একটা প্রতিবেদন তারা করেছেন। নিজেরা একটা সার্ভে করলো এবং মানুষের পালস বোঝার জন্য এই প্রতিবেদনটা। কারণ তারা তারপরে এই পুরো প্রতিবেদনের মধ্যে যে ছবি দেখিয়েছে সেখানে কিন্তু এই থাম্বনেল বা টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু দেখাতে পারেনি, শুধু কিছু ক্যাপশন দিয়ে গেছে। তো তারা এটা দেখতে চেয়েছিল কত শতাংশ মানুষ এটার পক্ষে বলে আর কত শতাংশ মানুষ এটার বিপক্ষে বলে। তো যেটা দেখা গেল কার্যত, আমি আপনাদের পাশে এই যে ক্যাপশনটা আমি দিয়েছি, এটা হচ্ছে গিয়ে সংবাদ প্রতিদিনের ক্যাপশন। এটা দেখে আপনারা বুঝতে পারছেন। আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন সংবাদ প্রতিদিন ডিজিটাল, সেখানে এই খবরটা বেরিয়েছে এবং সেই খবরে এখনো পর্যন্ত ভিউজ হচ্ছে গিয়ে ৪০,০০০। এই ৪০,০০০-এর মধ্যে থামস আপ আছে ৬৬৯ জন। এই মুহূর্তে যখন আমি প্রতিবেদনটা করছি, তার মানে কত পার্সেন্ট? প্রায় ১.৫%-এর কাছাকাছি। ১.৫%-এর কাছাকাছি তারা হচ্ছে গিয়ে সমর্থন করেছে এটাকে, তার মানে। আর যে কমেন্টস এসেছে এখনো পর্যন্ত ৩৩০। এই ৩৩০-এর মধ্যে আমরা সম্পূর্ণ পড়ে দেখেছি প্রত্যেকটা কমেন্টস। সেখানে ১৫টার মতো কমেন্টস আছে এটার পক্ষে বা সিপিএম এর বিরুদ্ধে কথা বলা, এবং এটা এরা পরীক্ষা করে দেখতে চেয়েছিল শূন্য সিপিআইএম এত কলেবরে বাড়ছে কি করে, সাধারণ মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। শুধু কমেন্টস কিছু পড়ে শোনাই, সমস্ত পড়া সম্ভব হবে না। আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা চ্যানেলের নিজস্ব যে ভিউজ, সেটা তার চ্যানেলের ধরন অনুযায়ী তৈরি হয়ে যায়। যেমন আমরা বামপন্থীদের মধ্যে এই ৩৪ বছর রাজত্ব করেছে, সেখানে স্বচ্ছতা দেখেছি, কোনো দুর্নীতি দেখিনি। তাই বামপন্থীদের কাজগুলো এই সময় আমরা আরো বলার চেষ্টা করি এবং এই তৃণমূল বা বিজেপির যেভাবে দুর্নীতি বা যেভাবে স্বজনপ্রসূন এগুলো সামনে এসেছে সেগুলোকে বলার চেষ্টা করি। সুতরাং আমাদের চ্যানেলের সিংহভাগ দর্শক বামপন্থী মনোভাবাপন্ন। ঠিক সংবাদ প্রতিদিন আপনারা জানেন যে কোনো দিন আজ পর্যন্ত সিপিআইএম এর মধ্যে কিচ্ছু ভালো দেখেনি। তারা সব সময় তৃণমূলকে সাপোর্ট করে কথা বলে। সেই তৃণমূলপন্থী চ্যানেলে আপনার ১.৫% থামস আপ আছে এবং যে ৩৩০টা কমেন্টস এসেছে তার মধ্যে সিংহভাগ এটার বিরুদ্ধে কথা বলেছে। মানে এই যেই ক্যাপশনটা দিয়েছে, যে সেটাকে কি ভাষায় কথা বলেছে আপনাদের একটু পড়ে শোনাই কয়েকটা। বলছে, এই আয়োজন গরু, বালি, কয়লা বা চাকরি চুরির টাকায় নয়, এটা নিশ্চিন্ত হতে পারেন। এটায় থামস আপ দিয়েছে ৬৭ জন। পরের জন বলছে, এখন বুঝতে পারছি সিপিএম কে আবার চাই। আর যাই হোক, এই দলটা সৎ লোকেদের দল, চোরেদের দল নয়। এখন চাই সিপিআইএম ফিরে আসুক। তারপরে আরো কিছু ১০০ জন থামস আপ দিয়েছে। তারপর, দাদা আয়োজন নিয়ে এত আলোচনার কোনো আর প্রয়োজন আছে কি? এই সততা আর কোন দলের নেই? এটা কেন হেডলাইন হয় না? ৪৮ জন থামস আপ দিয়েছে। সম্মেলনের সফলতা কামনা করছি, ৪৮ জন সমর্থন করেছেন। এটা নেতাদের ছেলের বিয়ের অনুষ্ঠান নয়, ২৪ জন সমর্থন করেছেন। নো মানি অফ ব্ল্যাক মানি, কাট মানি অ্যান্ড ইলেকটোরাল বন্ড, ১৯ জন সমর্থন করেছে। আমরা করব জয়, ২৮ জন সমর্থন করেছে। লাল সালাম কমরেডস, সম্মেলন সফল হোক, ৩৫ জন সমর্থন করেছে। বাংলার মানুষের স্বার্থে সিপিআইএম এর ঘুরে দাঁড়ানো দরকার, ৮৮ জন সমর্থন করেছে। আমরা করব জয়, ৩৫ জন সমর্থন করেছে। এই শিক্ষিত সৎ ছেলে মেয়েগুলোকে খুব দরকার রাজ্যের হাল ফেরানোর জন্য, ২৫ জন সমর্থন করেছেন। সিপিআইএম জিন্দাবাদ, ২২ জন সমর্থন করেছেন। চুটি চাটার জন্য যে সংবাদপত্র বিজ্ঞাপন পায় তাদের সাংবাদিকেরা এইরকমই হয়। একটা গালাগালি দিয়েছে, আমি সেটা আর বললাম না। ২৭ জন সমর্থন করেছে। মিডিয়ার জ্বলন দেখে বোঝা যাচ্ছে সিপিআইএম ফিরে আসছে। বাংলার ঋতগৌরব ফিরিয়ে আনতে সিপিআইএম কে চাই, ৫৯ জন সমর্থন করেছে। নিজেদের কমরেড ও মতাদর্শী মানুষের পয়সায় আয়োজন, কোনো চুরির পয়সায় নয়, কিন্তু আপনাদের এত না দেখালেও চলবে, ২০ জন সমর্থন করেছে। লাল সালাম কমরেডস, ২১ জন সমর্থন করেছে। তাতে আপনার কি ক্ষতি হচ্ছে? আর একজন বলছে ২৯ জন সমর্থন করেছে। লাল সালাম কমরেডস
22 জন সমর্থন করেছে। আমি কিন্তু পর পর পড়ে যাচ্ছি, কোনোটা বাদ দিচ্ছি না আমি। তারপরে বলছে, মিস্টার এই কথা বলে কি বোঝাতে চাইছেন? একটা রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে চাইবেই তো। সম্মেলন মানে তো কেন শূন্য, এটা ১, ২, ১০, ২০ করতে চাইবে। কি অসুবিধা বলুন? ১৭ জন। তাতে আপনার কি সমস্যা? আরেকজন বলছে ২০ জন। লাল সালাম ২১ জন। উইশিং এভরি সাকসেস অফ কনফারেন্স অফ সিপিআইএম ৫ জন। এত করেও পারা যাবে না, এরাই আগামী ১৪ জন। লাল সালাম কমরেডস ১১ জন। সমস্ত কমরেডসদের জানাই লাল সালাম। আর পড়ার দরকার আছে বলে মনে হয় না। আপনারা একটু তার পরেরগুলো পড়ে নেবেন। মানে এই কুণাল ঘোষরা চেয়েছিল তারা দেখতে যে সত্যি সিপিআইএম শূন্য, এবং এটাও তারা দেখতে চেয়েছিল যে এই ভিড়, এই এত উন্মাদনা সিপিআইএম কে নিয়ে বা বামেদেরকে নিয়ে, এটা কি সত্যি? তারা তাদের চ্যানেলে যেখানে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করা হয়, সেখানে তারা এটা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়লো। এই রকম বড় একটা জয় সিপিআইএম এর আবার এনে দিল সম্মেলন পর্বে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।